মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও অতি সংকটাপন্ন। এখনও জ্ঞান ফেরেনি তার। শিশুটির মা জানিয়েছে, ধর্ষণের সাথে তার বড় মেয়ের শ্বশুর, জামাই এবং ভাসুর জড়িত। অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত রয়েছে। সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করবে হাসপাতালটি। এদিকে শিশুটির পরিবারের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে আশ্বাস দেন। এর আগে বোনের বাড়ি বেড়াতে গেলে বুধবার রাতে বোনের শ্বশুর, জামাই ও ভাসুরের মাধ্যমে ধর্ষণের শিকার হয়। এদিকে দুপুরে মেয়েটিকে দেখতে ঢাকা মেডিকেলে এসেছেন নারী ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আমিনা রহমান, হাফসা, ঢাকা ওয়েস্ট।